অল্প টাকায় পেঁয়াজ কিনে এভাবে যদি সংরক্ষণ করে রাখেন তাহলে 1 বছর আর আপনার পেঁয়াজ কেনা লাগবে না। সংসার খরচ কিন্তু অনেকটাই বেঁচে যাবে। তো আমি যেভাবে করছি আপনারা সেম যদি এভাবেই করেন তাহলে কিন্তু আপনাদের পেঁয়াজ একদম স্বাদ গন্ধ সব কিছু ঠিক থাকবে। পেঁয়াজ থেকে বাজে কোনো স্মেল বের হবে না। এজন্য আমি কিছু ফ্রেশ পেঁয়াজ নিয়ে উপরের যে খোসাটা হয় সেগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এর মাঝে আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। আমি কিন্তু দীর্ঘ 3 মাস পর আজ এই চ্যানেলে একটি ভিডিও শেয়ার করছি। তো কেউ কি আমার ভিডিও মিস করেছেন কিনা, আর এটা যেহেতু একটি উপকারী ভিডিও তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করে দিবেন যাতে করে এটা সবাই দেখার সুযোগ পায়। তো এখানে আমি পেঁয়াজগুলো অফ ক্যামেরায় ছাড়িয়ে নিয়েছি, তারপর জলের মধ্যে খুব ভালোভাবে এগুলো ধুয়ে ডালাতে ছাঁকা দিব। নতুন পেঁয়াজে কিন্তু তেমন ময়লা থাকে না, একদম ফ্রেশ থাকে। তারপরেও একদমই ধুয়ে নিয়ে ছাঁকা দিয়ে তারপর এভাবে একটা টাওয়াল বিছিয়ে নিয়ে তার উপর পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলো খুব ভালোভাবে মুছে নিব যাতে করে পেঁয়াজের গায়ের ওপর কোনো প্রকার কোনো জল না থাকে। পেঁয়াজের গায়ে যদি জল থাকে তাহলে কিন্তু পেঁয়াজগুলো নষ্ট হয়ে যাবে আর পরবর্তীতে পেঁয়াজ থেকে কিন্তু বাজে গন্ধ বের হবে। যার কারণে এভাবে পেঁয়াজগুলো ভালোভাবে মুছে আমি পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি। তো কিছু পেঁয়াজ এভাবে আর কি কুচি করে গোটা গোটায় রেখেছি, আর কিছু পেঁয়াজ এভাবে একটু ছাড়ানো কুচি করেছি। তো আমি দুইভাবে এখানে পেঁয়াজ সংরক্ষণ দেখাবো। তো আপনারা কিন্তু চেষ্টা করবেন যেটা কুচি পেঁয়াজ রাখবেন সেটা কিন্তু এভাবে কুচি করে তার সাথে যেন আলাদা না হয়ে যায়, একটার গায়ে একটা যেন লেগে থাকে। তো এখানে আমি একটি বক্স নিয়েছি, বক্সটা কিন্তু একটু মোটা হতে হবে, পাতলা বক্স হলে কিন্তু হবে না। তারপর একটা টিস্যু দিয়েছি, তারপর যে পেঁয়াজগুলো গায়ের সঙ্গে কুচি করে লেগে আছে সেই পেঁয়াজগুলো এভাবে তুলে নেব। টিস্যু দেওয়ার কারণে অনেক সময় কিন্তু কারেন্ট চলে যায়, তখন ঘামতে থাকে ফ্রিজের জিনিসগুলো, তখন যে জলগুলো আর কি বের হবে সেগুলো কিন্তু পেঁয়াজের গায়ের সঙ্গে লাগবে না। আর পেঁয়াজের গন্ধ স্মেলটা ঠিক রাখার জন্য এখানে আমি কয়েক টুকরা লেবুর স্লাইস দিয়ে দিলাম। লেবু স্লাইস দিলে পেঁয়াজ থেকে কিন্তু বাজে কোনো প্রকার কোনো স্মেল বের হবে না। তো আপনারা চেষ্টা করবেন এখানে কিন্তু লেবুর কয়েক টুকরা দিয়ে রাখার জন্য, যেহেতু আমরা 6 মাস 1 বছরের জন্য এখানে সংরক্ষণ করব ডিপ ফ্রিজে। আর উপর থেকে আরেকটা টিস্যু দিয়ে দিলাম যাতে করে বক্সের উপরের যে ঘামা ঘামা যে জলটা হয় সেটাও সরাসরি পেঁয়াজের গায়ে না লাগে। আর বাকি যে পেঁয়াজগুলো ছিল সেগুলো আমি এভাবে পাটায় পিষে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও করতে পারেন, তবে ব্লেন্ডারে করলে একটা জিনিস খেয়াল রাখতে হবে, বেশি পরিমাণে কিন্তু জল দেওয়া যাবে না, একদম সামান্য একটু জল দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। আর রসুন পেঁয়াজের সঙ্গে আমি সেম প্রসেসে আমি আর কি সংরক্ষণ করব। তো যেহেতু বেশি দিনের জন্য আপনারা রাখবেন অবশ্যই কিন্তু এখানে কিছুটা পরিমাণ সরিষার তেল আর কিছুটা পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে। আমি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য একটা ভিডিও তৈরি করার জন্য অল্প করেই তৈরি করেছি, আপনারা চাইলে অনেক বেশি করেও কিন্তু করতে পারেন। বর্তমানে অনেকেই কিন্তু অনেক ব্যস্ত, ঘরে বাইরে চাকরি বাকরি করে, সব দিকে সামলাতে হয়। তাছাড়াও সকালে হাজব্যান্ডের অফিস, বাচ্চাদের স্কুল সব কিছু মিলিয়ে আমাদের গৃহিণীদের অনেকটাই চাপ নিতে হয় সকালে। যার জন্য এভাবে যদি আমরা রেখে দিই তাহলে কিন্তু আমাদের কাজের কষ্ট অনেকটাই কমে যাবে। আর এই যে এখন যে পেঁয়াজের সিজন, এই টাইমে যদি এভাবে আমরা সংরক্ষণ করতে পারি, আর যখন পেঁয়াজের সিজন না তখন কিন্তু অনেক চড়া দামে আমাদের পেঁয়াজ কিনতে হয়, তো তখন আর আমাদের কিন্তু চড়া দামে পেঁয়াজ কিনতে হবে না। এভাবে কিছু পেঁয়াজ কুচি আর কিছু আর কি পেঁয়াজ বাটা আমরা যদি ভালোভাবে বক্সের এয়ারটাইট বক্সে মুখ বন্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু একদম 6 মাস 1 বছর পর্যন্ত ভালো থাকবে। আর নর্মাল ফ্রিজেও কিন্তু 1 থেকে 1.5 মাস খুব ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।